আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। আজকে আমরা মাহমুদ সামি আল বারুদি এর রচিত একটি বিখ্যাত কবিতা আইনা আইয়ামু লাদ্দাতি ও শাবাবি এর অনুবাদ করব এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা জানবো যে মাহমুদ সামি আল বারুদি কে এবং এই আইনা আইয়ামু লাদ্দাতি ও শাবাবি এই কবিতাটা কখন রচনা করেন, কোন পরিস্থিতিতে রচনা করেন বা প্রেক্ষাপটটা কি, এটা প্রথমে আমরা জেনে নেব। তো প্রথমত আমরা মাহমুদ সামি আল বারুদি সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী জেনে নিই। তো মাহমুদ সামি আল বারুদি ছিলেন একজন বিশিষ্ট মিশরীয় কবি, সামরিক এবং সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, যাকে আধুনিক আরবি কবিতার নবজাগরণের পথিকৃৎ বলা হয়। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 6 অক্টোবর 1839 খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহরে। ওকে। তারপরে তিনি মৃত্যুবরণ করেছিলেন 12 ডিসেম্বর 1904 সালে মিশরের কায়রো শহরে। তো তিনি ছিলেন একজন পেশাতে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং কবি ছিলেন। উল্লেখযোগ্য তার অবদান হচ্ছে যে আধুনিক আরবি কবিতায় ঐতিহ্যবাহী ধাঁচ ফিরিয়ে আনা রাজনৈতিক ও সামরিক ভূমিকা তার। তো আল বারুদি মিশরের সামরিক বাহিনীতে যোগদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি 1882 সালে মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হন, কিন্তু একই বছর ব্রিটিশরা মিশর দখল করলে তাকে নির্বাসনে পাঠানো হয়। তো তিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল 18 বছর হিসাবে, তবে কেউ কেউ উল্লেখ করেছেন 17 বছর। তো 18 বছর তিনি শ্রীলঙ্কার কলম্বোতে তাকে নির্বাসিত করেছিলেন। তো যেখানে তিনি বিখ্যাত কবিতাটা রচনা করেছিলেন। তো বন্দী থাকা অবস্থাতে, নির্বাসিত থাকা অবস্থাতেই শ্রীলঙ্কায় এই কবিতাটা অনুবাদ এবার রচনা করেছিলেন। এবং এই কবিতাতে তিনি কিসের স্মরণ করেছেন, বেশিরভাগ তার অতীত জীবনকে আলোচনা করেছেন, তার বন্ধুদেরকে স্মরণ করেছেন, সেইখানকার পরিবেশ পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে সেখানে আলোচনা করেছে। তো মাহমুদ সামি আল বারুদিকে শায়র আল নাহাদা বলা হয়, অর্থাৎ নবজাগরণের কবি, নবজাগরণের কবি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরো কিছু আছে। তো রব্য সাইফ আল কালাম বলা হয় তাকে। তো ইত্যাদি। এ হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। এরপরে আমরা চলে যাব কবিতাতে মূল বিষয়ে। তো প্রথমে দেখুন একটা বায়াত উল্লেখ করা হয়েছে যে আইনা আইয়ামুল আদাতি ও শাবাবি আতুরাহা তাউদু বাদা জাহাবি। তো এখানে আমরা শাব্দিক অর্থ করে নিব। প্রথমত যে আইনা মানে তো কোথায়, আমরা জানি সকলেই। আইয়ামু, ইয়াউমুনের বহুবচন আইয়াম, অর্থাৎ দিনগুলো। লাজ্জাতি, এখানে দুটি শব্দ, আমার আনন্দ বা প্লেজার বলা হয়। আর শাবাবি, এটা হচ্ছে আমার যৌবন। তাহলে এখানে আমরা একসঙ্গে মনে করি যে আমার আনন্দময় দিনগুলো ও যৌবন কোথায়। আতুরাহা তাউদু বাদা জাহাবি, আতুরাহা আমার হয়তো প্রশ্নবোধক একটা। তাহলে এটা হচ্ছে কি মানে, আর তারা মানে হচ্ছে তুমি কি মনে করো এটি, মানে এখানে দুটো সব মিলে প্রশ্ন করছে আপনাকে যে তুমি কি তা মনে করো, তুমি কি তা মনে করো। তাউদু ফিরে আসবে বাদা জাহাব, বাদা মানে পরে, জাহাব মানে চলে যাওয়ার। তাহলে চলে যাওয়ার পর ফিরে আসবে, তুমি কি মনে করো যে সেটা চলে যাওয়ার পরে ফিরে আসবে। এখানে শাব্দিক অর্থ যে চলে যাওয়ার পর কি তুমি মনে করো এটি ফিরে আসবে। একসাথে মানে যদি করা হয় বাস, এটা আপনি নিতে পারেন এই শব্দ এই অর্থটা, যে আমার আনন্দময় দিনগুলো ও যৌবন কোথায়, চলে যাওয়ার পর কি মনে চলে যাওয়ার পর কি মনে করো এটি ফিরে আসবে। এটা আপনি অনুবাদটা নিতে পারেন। ওকে। তারপরে আমরা পরের লাইনে চলে যাব। তা হচ্ছে ফাদিরা আলাইয়া যিকরাহু ইন্নী মুনদু ফারাকতুহু শাদীদুল মুসাব। তো এখানে আদিরা মানে হচ্ছে ঘেরাও, ফিরিয়ে দাও। আলাইয়া আমাকে, আমার উপরে, যিকরাহু তার স্মৃতি, ইন্নি নিশ্চয়। তাহলে ফাদিরা আলাইয়া যিকরাহু এর মানে আমরা করব যে তাহলে তোমরা আমার কাছে তার স্মৃতি ফিরিয়ে দাও। ইন্নি কারণ আমি, মুন্দু ফারাকতুহু, মুন্দু মানে যেহেতু, থেকে, ফারাকতুহু আমি তাকে বিদায় দিয়েছি বা আমি তাকে বিচ্ছিন্ন করেছি। শাদীদুল মুসাআব, শাদীদ মানে হচ্ছে কঠিন, প্রচন্ড, আর মুসাব মানে হচ্ছে দুঃখ, বিপদগ্রস্ত, ক্ষতি ইত্যাদি। তাহলে যেহেতু, ইন্নি নিশ্চয়,
বা কারণ আমি, যেহেতু আমি তাকে ফিরিয়েছি, মুন্দু ফারাকতুহু, আমি তাকে হারিয়েছি, আমি প্রচন্ড দুঃখে আছি। এবার এটার যদি আপনি বা একটা অর্থ করতে যান, তা হচ্ছে এভাবে হবে, তাহলে তোমরা আমার কাছে তার স্মৃতি ফিরিয়ে দাও, কারণ আমি তাকে হারানোর পর থেকে চরম দুঃখে আছি। এই অর্থটা আপনারা নেবেন। ওকে, তারপরে আমরা চলে যাব পরের লাইনে, যে কুল্লু শাইইন ইয়াসলুহু যুল্লুব্বি ইল্লা মাদিয়াল্লাহযি ফি জামানিশ শাবাব। তো এখানে কুল্লু মানে হচ্ছে প্রতিটি বা সমস্ত, আর শাইইন মানে জিনিস বস্তু, ইয়াসলুহু ভুলে যায়, মন থেকে মুছে গেলে। তারপরে জু লুব্বিন, মানে জু মানে হচ্ছে যে বা যিনি, এটা হচ্ছে অধিকার, মানে অধিকার বোঝায়। আর লুব্বি মানে বুদ্ধি, জ্ঞান ইত্যাদি। তাহলে বুদ্ধিমান ব্যক্তি। ইল্লা মানে হচ্ছে কিন্তু বা ব্যতীত ছাড়া। তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি সবকিছু ভুলে যেতে পারে। তাহলে কুল্লু শাইইন ইয়াসলুহু দুল্লুব্বি, একজন বুদ্ধিমান ব্যক্তি তার সমস্ত কিছুই ভুলে যেতে পারে। ইল্লা তবে, মা দিয়াল্লাহবি ফি দামানিশ শাবাব, মা দিয়া মানে যা অতীত হয়ে গেছে বা চলে গেছে, আল্লাহবি মানে হচ্ছে খেলা, আনন্দ, ক্রীড়া, বিনোদন ইত্যাদি, ফি মানে মধ্যে, জামান মানে হচ্ছে সময়, যোগ, আর আশ-শাবাব মানে হচ্ছে আপনার যৌবন। তাহলে যৌবনের সময়ের অতীত আনন্দের স্মৃতি কখনো ভুলতে পারে না। তো এখানে একসাথে মানে করি আমরা, যে একজন বুদ্ধিমান ব্যক্তি, কুল্লু শাইইন ইয়াসলুহু দুল্লুব্বি, দুল্লুব্বি মানে হচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তি সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু ভুলে যেতে পারে, তবে যৌবনের সময়ে করা অতীতের আনন্দ উল্লাস কখনো ভুলতে পারে না। এই অর্থটা আপনারা নেবেন। ওকে, তারপরে আমরা চলে যাব। তো হচ্ছে লাইতা শেরি মাতা আরা রাউজাতাল মানিলি যাতান নাখিলি ওয়াল ইনাব। তো এখানে দেখুন, লাইতা শেরি, লাইতা এখানে আপনার হাই আফসোস বলছেন। হাই আফসোস, আমি যদি বা আমি জানতে পারতাম, বা যদি আমি জানতে পারতাম, লাইতা শেরি, আমি যদি অনুভব করতে পারতাম বা জানতে পারতাম ইত্যাদি। কি যে জানতে চাই। তাহলে এটি সাধারণত কি করছে, আফসোস বা ব্যাকুলতা প্রকাশের জন্য ব্যবহৃত হচ্ছে। লাইতা শেরি, হাই আফসোস, যদি আমি জানতে পারতাম বা অনুভব করতে পারতাম, এরকম। তারপরে বলছে মাতা আরা রওজাতাল মানিল, রওজাতাল মানিল বা মাতা আরা, মাতা মানে হচ্ছে কবে, কখন ইত্যাদি, আর আরা মানে হচ্ছে আমি দেখবো। তাহলে এটা ভবিষ্যতের আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তাহলে আমি কবে দেখবো। রওদাতাল মানিল, রওদাতাল মানিল হচ্ছে বাগান, মানিয়াল বাগান, আল মানিয়াল বাগান বলতে পারেন, বা মানিয়াল উদ্যান। এটি সম্ভবত সেই সময়কার একটি সুন্দর উদ্যানের প্রতীক মানে কল্পনা করছে এখানে। তো দেখি সেটা কিরকম জাতি গাছ। তো বলছে দাতান নাখিল ওয়াল আনাব, সেই বাগানটা হচ্ছে খেজুর আর আঙ্গুর লতা দ্বারা মানে পরিবেষ্টিত বলতে পারেন, বা সেটা ছিল খেজুর এবং আঙ্গুরের একটি বাগান। তাহলে সেখানে রয়েছে খেজুর গাছ ও আঙ্গুর লতা। এটি উর্বরতা এবং সৌন্দর্য প্রশান্তির প্রতীক এটি। তাহলে এটার যদি আমরা সারমর্ম বলতে চাই, তাহলে এই বাক্যের মাধ্যমে কবি এক সুন্দর বাগানের পুনরায় দর্শনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, যেখানে খেজুর ও আঙ্গুরের সমারোহ রয়েছে। এটি হয়তো কোনো হারানো জায়গার জন্য গভীর ভালোবাসা ও স্মৃতি কাতরতা প্রকাশ করছে, অথবা জান্নাতের সৌন্দর্যের প্রতি এক আকাঙ্ক্ষাও হতে পারে এটা। তো এখানে তিনি বলছেন, এবার সম্পূর্ণ যদি আমরা মানে করি, লাইতা শেরি মানে যদি আমি জানতে পারতাম, মাতা আরা রাউদাতাল মানিল, তো আমি কবে সেই মানিয়াল বাগানটি দেখতে পাবো, দাতা নাখিলি ওয়াল ইনাব, যেখানে খেজুর গাছ আর আঙ্গুরের লতা ছড়িয়ে আছে বা এর অধিকারী বা বেষ্টিত, এভাবে মানে করতে পারেন। ওকে, তারপরে আমরা চলে যাব, তা হচ্ছে হাইসু তাজরি সাফিনু মুস্তাবিকাতিন ফাওকা নাহারিন মিথলা লুজাইনিল মুজাব। তো হাইসু মানে হচ্ছে যেখানে, এটি কোনো নির্দিষ্ট বিশেষ স্থান বা পরিস্থিতির বর্ণনা দিচ্ছে, ব্যবহৃত হয়েছে এখানে দেওয়ার জন্য। তো তাজরি সাফিন, তাজরি এটা হচ্ছে আপনার ফেল, আর সাফিন তো নৌকা বলা হচ্ছে।
তো তাজরি সাফিন, নৌকাগুলো কি হচ্ছে একে অপরের সাথে মুস্তাবিকাত মানে একে অপরের সাথে প্রতিযোগিতা করে বয়ে যাচ্ছে, বয়ে চলে। তাজরি মানে বয়ে চলা। তাহলে সেখানকার নদীতে কি আছে, যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো প্রতিযোগিতা করে চলছে, সেটাকে এখানে তিনি মানে একটা কল্পনা করছে। ওকে, তাহলে তারপরে বলছে যে ফাউকা নাহরিন, ফাউকা নাহরিন মানে হচ্ছে একটি নদীর উপরে এটি নির্দিষ্ট স্থান করা হয়েছে। মিসলু কার মতো বা যেন, আর লুজাইনিল মুদাব গলিত রূপার মতো। এখানে নদীর পানি স্বচ্ছতা এবং উজ্জ্বলতার সঙ্গে গলিত রূপার তুলনা করা হয়েছে, যা তার জ্যোতি এবং সৌন্দর্য প্রকাশ করে। ওকে, তাহলে বাংলায় এটার অনুবাদ করব কি, যে হাইতু তাজরি সাফিন মুস্তাবিকাত, যেখানে নৌকাগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে বয়ে চলে এমন এক নদীর উপর, ফাওকা নাহরিন এমন এক নদীর উপরে, যা কেমন দেখতে বলছে, যা গলিত রূপার মতো ঝলমলে ও উজ্জ্বল, মিসলুল লুজাইনিল মুদাব। এভাবে আপনারা অনুবাদটা করবেন। তারপরে আমরা চলে যাই, তা হচ্ছে কদ আহাতাত বিশাতিহাইহি কুসুরুন মুসরিকাতুন ইয়ালুহনা মিসলাল কিবাব। তো এখানে কদ আহাতাত, আহাতা মানে হচ্ছে আপনার পরিবেষ্টিত, ঘিরে থাকা। আর সাতাই আইহি, সাত ইউনের বহুবচন হচ্ছে তাসনিয়া, দ্বিবচন হচ্ছে সাতি আইনি, সাতি আইহি। এখানে মুজাফ মুজাফের জন্য আপনার নুনটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এটার মানে হবে যে দ্বারা নদীর দুই কূল বা তীর বোঝানো হয়েছে। তাহলে নদীর দুই তীর ঘিরে রয়েছে। ওখানে এখানে নদীর কথা উল্লেখ করানি, হুয়া জবের ওই নদীকে বোঝাচ্ছে। আগের যে আমরা স্লাইডে পড়েছিলাম তা হচ্ছে এখানে দেখুন ফাউকান নাহার, নদীকে বোঝাচ্ছে এখানে এসে যে হুটা। তাহলে তার অর্থাৎ নদীর দুই তীরে ঘিরে আছে। কুসুরুন মুস্তারিকাতুন, অর্থাৎ কুসুরুন মুস্তারিকাত, কুসুর মানে কসরুনের বহুবচন, আপনার প্রাসাদ, আর মুস্তারিকাত এটা হচ্ছে আপনার উজ্জ্বলতা। তাহলে উজ্জ্বল প্রাসাদগুলো, এখানে উজ্জ্বল ও দীপ্তিময় প্রাসাদের কথা বলা হয়েছে হচ্ছে যা নদীর দুই পাশে অবস্থিত। তাহলে নদীর দুই পাশে অবস্থিত এমন প্রাসাদের কথা এখানে উল্লেখ করছে। তারপর বলছে ইয়ালুহনু মিসলাল কেবাব, ইয়ালুহনু মিসলাল কেবাব, যা দেখতে কেমন বলছে গম্বুজগুলোর মতো ঝলমল করছে। ইয়ালুহনু মানে হচ্ছে ঝলমল করছে, আর মিসলাল কিবাব কার মতো বলছে গম্বুজগুলোর মতো। তো এখানে কিবাব বলতে শব্দটি গম্বুজ বোঝাতে ব্যবহৃত হয়েছে, যা সাধারণত রাজকীয় প্রাসাদ বা গুরুত্বপূর্ণ ভবনের শোভা দৃষ্টি করে বা বৃদ্ধি করে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ মানে করব, নদীর দুই তীর ঘিরে উজ্জ্বল প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে, যা গম্বুজের মতো ঝলমল করছে। ইয়ালুহনা মিসলাল কেবাব, যা গম্বুজের মতো ঝলমল করছে। ওকে, তারপরে আমরা চলে যাব মালআবু তাসরাহুন নাওয়াজিরু মিনহু বাইনা আফনানি জান্নাতিন ওয়া শিআবিন। তাহলে এখানে দেখো মালাবুন মানে হচ্ছে আপনার খেলার জায়গা, প্রশস্ত মাঠ, খেলার মাঠ, মনোরম দৃশ্যের স্থান এখানে বোঝাচ্ছে। তো এখানে এমন একটি জায়গা কথা বোঝাচ্ছে যা প্রশান্তি ও সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল সে সময়। তারপর বলছে তাসরাহু নাওয়াদিরু মিনহু, চোখ সেখানে ঘুরে বেড়ায়। তাহলে তাসরাহু মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর নওয়াদির মানে হচ্ছে দৃষ্টি বলা হয়, চোখ এখানে চোখ দিচ্ছে, সেখানে মিনহু সেখানে ঘুরে বেড়ায়। এটি বোঝায় যে স্থানটি এত সুন্দর যে দৃষ্টিগুলো স্বাভাবিকভাবেই সেখানে স্থির হয় এবং তা উপভোগ করে। বলছে যে বাইনা আফনানি জান্নাতিন ওয়া শিয়াব, তাহলে বেহেশতের শাখা প্রশাখা ও পাহাড়ি গিরিপথের মাঝে। তাহলে বাইনা মানে মাঝে, আফনানি জান্নাত, আফনানি জান্নাত মানে হচ্ছে বেহেশতের শাখা প্রশাখা, ওয়া শিয়াব মানে হচ্ছে গিরিপথ বলতে পারি বা উপত্যকা। তাহলে পাহাড়ের গিরিপথের মাঝে। এখানে আফনানি জান্নাত মানে হচ্ছে জান্নাত দ্বারা জান্নাতের স্বর্গের সবুজ শাখা প্রশাখা বা উদ্যান বোঝানো হয়েছে, আর সিয়াম মানে পাহাড়ি পথ বা গিরিপথ বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ মানে করব, এটি এমন একটি জায়গা, মনোরম স্থান, তাসরাহু নাওয়াদিরু মিনহু, যেখানে দৃষ্টি অবাধে ঘুরে বেড়ায়। কোথায় বলছে জান্নাত, বাইনা আফনানি জান্নাতিন ওয়া শিয়াবিন, জান্নাতের শাখা প্রশাখা বা বাগানের শাখা প্রশাখা এবং পাহাড়ি গিরিপথের মাঝে। তারপর আমরা চলে যাব যে পরের লাইন বায়াতে, যে কুল্লামা শাফাহুন নাসিমু সারাহু
আদা মিনহু বিনাফহাতিন কাল মালাব। তো এখানে দেখুন, কুল্লামা মানে যখনই বা প্রতিবার উপভোগ করতে পারেন, এটি এমন একটি অবস্থা বোঝায় যা বারবার ঘটে। ওকে, সাফাহুন নাসিমু সারাহু, এই স্নিগ্ধ বাতাস যখনই এর মাটির সংস্পর্শে আসে। সাফাহু মানে হচ্ছে সংস্পর্শে আসা, আর নাসিম মানে হচ্ছে মনোরম বাতাস, সারাহু এখানে মাটির সাথে বলতে পারেন। ওকে, তাহলে এখানে নাসিম মানে হালকা মনোরম বাতাস বোঝানো হয়েছে, আর সারাহু উর্বর বা সুগন্ধিযুক্ত মাটি বোঝানো হয়েছে। তাহলে এখানে তারপরে দেখছেন যে আদা মিনহু, আদা মানে হচ্ছে ফিরে আসা, মিনহু মানে তা থেকে, বিনাফহাতিন নাফহাতিন কালমালা আবই, তো তখন তা সেখান থেকে ফিরে আসে এমন সুবাস নিয়ে যা সুগন্ধি কাপড়ের মতো। নাফহাতিন দ্বারা এক মনোরম সুবাস বোঝানো হয়েছে, কালমালাব মানে হচ্ছে দ্বারা নরম সুগন্ধিযুক্ত কাপড়ের তুলনা করা হয়েছে। তাহলে এটার আমরা সম্পূর্ণ মানে করতে পারি, যখনই স্নিগ্ধ স্নিগ্ধ বাতাস এ মাটির সংস্পর্শে আসে, তখনই এটি ফিরে আসে এমন এক সুবাস নিয়ে যা সুগন্ধি যুক্ত কাপড়ের মতো। এটার এটা মানে। তারপরে আমরা বায়াতে চলে যাব। তা হচ্ছে যাকা মারআদুন উনসি ওয়া মালআবু লাহবি ওয়া জানা সাবওয়াতি ওয়া মাগনা সিহাবি। তাহলে এখানে আমরা যাকা মারআ উনসি মানে, ও দাকা মানে হচ্ছে ওই, মারআ আবার, এখানে ও মারআ উনসি একসাথে মানে করতে পারেন যে আবার আনন্দের চরণভূমি। মারআ মানে হচ্ছে চারণভূমিকে বোঝানো হচ্ছে, উনসি মানে হচ্ছে আবার আনন্দ। ওয়ামাল আবু লাহবি, মাল আবু মানে হচ্ছে খেলার জায়গা, আর লাহবি মানে হচ্ছে আনন্দ, উচ্ছ্বাসের। তাহলে এটি আনন্দের উচ্ছ্বাসের জায়গা বা খেলার মাঠ। ওয়া জানা মানে হচ্ছে জন্ম দেওয়া বা ফল দেওয়া বা ফসল ফলানো। সাবওয়াতি মানে হচ্ছে আবার শৈশব, তাহলে এটি আবার শৈশবের সুখ স্মৃতির ফল। তারপরে মাগনা, মাগনা হচ্ছে যারা গান করে তাদেরকে মাগনা বলা হয়, আর সিহাবি মানে আবার বন্ধু। তাহলে এটি আবার বন্ধুদের গান গাওয়ার স্থান দ্বারা তার গান গাওয়া বা আনন্দ করার জায়গা বোঝানো হয়েছে। আর সিহাব মানে হচ্ছে তার আবার বন্ধু। ওকে, তাহলে একসাথে আমরা যদি মানে করি, দাকা বারা আউনসা ওয়া বালা আবু লাহবি ওয়া দাদা সাবওয়াতি ওয়া মাগনা সিহাবি। দাকা বারা আউনসি এটা আবার আনন্দের চারণভূমি, ওয়া বালা আবু লাহবি আবার উচ্ছ্বাসের খেলার মাঠ, ওয়া জানা সাবওয়াতি এবং আবার শৈশবের সুখ স্মৃতির ফল। তারপরে হচ্ছে ওয়ামাগনা সিহাবি, ওয়ামাগনা সিহাবি মানে হচ্ছে আমার বন্ধুদের গান করার স্থান, গান গাওয়ার স্থান। এ হচ্ছে অনুবাদ। এই হচ্ছে আজকের আমরা 10টি লাইন অনুবাদ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে টিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। আর যদি আরো পরবর্তীতে বায়াতের প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই পরবর্তীতে ভিডিওতে আমি সম্পূর্ণ কবিতাটার অনুবাদ করে আপনাদের আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।